স্যার আপনারা কি কল দিয়েছিলেন? তাড়াতাড়ি দেখো তো, গাড়িটা ঠিক করো, আমাদের খুব জরুরি কাজ আছে। স্যার তাড়াতাড়ি কইলে কি তাড়াতাড়ি কামটা করা যায়? দেখতেছি কি সমস্যা। যা দেখার দেখেন। তুমি কিন্তু দেখতে অনেক মাসুম। এই যে ড্রাইভার সাহেব, গাড়ি ফিউজটা নষ্ট হয়ে গেছে, এটা যান নিয়ে আসেন। দেখি আমি যাবো। এই যে গাড়ির মালিক এই জায়গায় দাঁড়ায় আছে, মালিকের মেয়ে এই জায়গায় দাঁড়ায় আছে, ফিউজটা নিয়ে আসেন। এই তো চলে আসবো। তোমার গাড়ি তো ঠিক করে দিলাম, একটা উপকার করবা? বকশিস লাগবে? না না না, কোনো বকশিস লাগবে না, টাকা নাই তো, ম্যানেজার একটা কল দিও। নাম্বার বলো। 19। ওরা তো বললো আমাদের আর যাওয়ার দরকার নেই, অনেক দেরি হয়ে গেছে। সব তো সেই গাড়িটার জন্য আজকে তো ঝামেলা হলো। এতদিনের প্ল্যান সব নষ্ট হয়ে গেল। সমস্যা? তুমি দাঁড়িয়েছো কেন? যাও, তুমি যাও। হ্যালো, আপনি কি মিস সোহাগী বলতেছেন? মিস সুন্দরী সোহাগী। কে আপনি? আমাকে আপনি চিনবেন না, তবে এই মুহূর্তে নিজেকে পরিচয় দেওয়ার জন্য পুরুষের আর কিছুই মনে হচ্ছে না। আমার নাম্বার কোথায় পেলেন? আসলে বাবার অনেক টাকা পয়সা, তো অবশ্যই মানুষের নাম্বার ম্যানেজ করে, আমার কাছে কোনো ব্যাপার না। বুঝি বড়লোক বাবার সন্তান। এইসব টাকা পয়সা আমার কাছে অনেক তুচ্ছ। তাহলে আগামীকাল আপনি আমার সঙ্গে দেখা করেন। ও, কিন্তু উত্তরা হলে ভালো, উত্তরতে থাকি তো এই জন্য। ঠিক আছে, আগামীকাল বিকালে আমরা দেখা করতেছি। ঠিক আছে, বাই। কি ভাই, আজকে আমার কেমন একটা কি রে তুই হানি সিং এর মতো ভাব ধরে কই যাইতেছ? প্রেম কর। কি তোর আবার প্রেম হইলো কবে থেকে? গতকাল থেকে বড় লোকের একটা মেয়ে, যদি ওর সাথে বিয়েটা হয়ে যায়, সারা জীবন বসে বসে খাও। ভাই শুনেন, আপনি কি এখানে কাজ করেন? জি আমি এখানে কাজ করি। আমাকে একটু সাহায্য করতে পারবা? অবশ্যই সাহায্য করতে পারবো, আপনাদের সাহায্য করাই তো আমাদের কাজ। 3 ঘন্টার জন্য একটা গাড়ি ভাড়া, ড্রাইভার। আপনার কথা ঠিক আগামাথা বুঝলাম না। হয়েছে কি, আমি একজনের সাথে দেখা করতে চাই, একটা গাড়ি নিয়ে যেতে চাচ্ছি, তো একটা গাড়ি ভাড়া লাগবে আর সাথে ড্রাইভারও। কোন জায়গায় চলে আসছে? এখানে শুধু গাড়ি সার্ভিসিং করা হয়, ভাড়া দেওয়া হয়। তো সার্ভিস দেন না, আজকে দেবেন, সমস্যা কোথায়? হাই। কি ব্যাপার, এত লেট হলো? আমি সেই কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি। আসলে আমার ড্রাইভারটা একটু লেট করে ফেলছে, এই জন্য লেট হয়ে গেল। তুমি ফ্রি আছো তো? আজকে কিন্তু আমরা সারাদিন ঘুরবো, তাহলে ড্রাইভারকে চলে যেতে বলো। না আসলে আমি ফ্রি নেই, এই পাপার অফিসে একটা জরুরি মিটিং আছে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। ইমন এইখানে? একদিনে অফিসে না গেলে কি এমন হবে? ঠিক কি, বাবা অফিসে না থাকলে আমি সবকিছু হ্যান্ডেল করি। তাই বলে তুমি আমাকে টাইম দিবা না? কি ব্যাপার ড্রাইভার, তুমি গাড়ি থেকে নামলে কেন? উনি তোমার ড্রাইভার? হ্যাঁ, আমাদের বাসায় 5 বছর ধরে কাজ করে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আমি যতটুকু জানি উনি 4 বছর বিদেশ করে এসেছেন, কার সার্ভিসিং কাজ করে, কিন্তু তোর মতো বাটপারি করে। একই ড্রাইভার, তুমি আমার ফ্রেন্ডকে কি সব আজে বাজে কথা? কি করবো, তো চাপা মারছি। কোটিপতি বাবার একমাত্র কন্যা, তোর কোটিপতি বাবার একমাত্র কন্যা। তুমি কি ইমনকে চিনো? আমরা একই গ্যারেজে কাজ করি, আমি সিনিয়র ও জুনিয়র। ইমন, উনি যা বলতেছে সেগুলো কি সত্যি? তুমি আমাকে বললে উনি তোমার ড্রাইভার চাকরি করে না? আরে এতে আমারে ভাড়া করে নিয়ে আসতাম মানে জমিদার সাজার জন্য, নবাব সাজার জন্য। তার মানে সোহাগী তুমি কোনো বড় লোকের মেয়ে না? একদম আমার কথা বাদ দাও। কালকে রাতে যে এত চাপা মারার কথা বল, এখন কি শুনতেছি এগুলা? গতকাল যা বলেছি আমি সবকিছু সত্যি সত্যি বলেছি। ভালো লাগে তোমাকে পাওয়ার জন্য এগুলো বলেছি, তো তুমি তো সবকিছু উল্টাপাল্টা করে দিলা। ফালতু মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি গ্যারেজে অনেক কাজ আছে। এই ফালতু মেয়ে মানে? অবশ্যই আপনি ফালতু মেয়ে। এটা কেন করছো তুমি? থেকে নাম্বার জোগাড় করে আমার সাথে এই প্রতারণাটা করলা? দেখো সোহাগী, তোমাকে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগে। আসছে, ভাল লাগে। তোমার মতো 2 টাকা মিস্ত্রিকে কি আমি বিয়ে করব? মিস্ত্রির কাজ করি, তোমার তো বাটপারি করি। তো করো, কে নিষেধ করছে তোমাকে বাটপারি করতে? শুনো, তোমার মতো এরকম 2 টাকার মিস্ত্রিটা আমার পিছনে হাজারটা ঘুরে, বুঝছো না? হ্যাঁ সে পাত্তা দেয় না, নিজের লেভেল দেখে না তারপর আরেকজনের সাথে প্রেম করবা। লেভেল দেখা প্রেম করো। আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি কোনো বড় লোকের ছেলেকে বুঝো নাই, আর তারপর বিয়ে পর রাজরানীর মতো থাক। হ্যাঁ যাও যাও, আমিও দেখে নি। আমাকে ছাড়া না তুমি অন্য কাউকে বিয়েও করতে পারো। একটা নম্র ভদ্র ধনীর ছেলে পাবো, কবে যে তোকে আমি রাজরানী হিসেবে চিন্তা করো না তো বাবা, আমরা যেভাবে পরিশ্রম করতেছি তাই পেয়ে যাবো। কারণ ধনী ছেলে ছাড়া বিয়েও করবো না। তুমি আমার এটা কও, আমি ওর বিয়ে করবো কেন? শুনে ওই বাটপারের বিয়ে করবো? হ্যাঁ করুন, ওরে আমার অনেক ভালো লাগছে, ওরই বিয়ে করবো। আচ্ছা শোনো, আমি কিন্তু প্রেম করতে পারবো না। ঠিকঠাক হয়ে গেলে আমরা সরাসরি বিয়ে করে ফেলবো। কিন্তু বাবা মাকে তো বলতে হবে। হ্যাঁ বলবা, আর আমার মনে হয় তারা রাজি হয়ে যাবে। কি করতেছো জান? তোমার এতগুলো কল দিলাম, তুমি আমার কলটা রিসিভ করবে না? তোমার বন্ধু নাকি? তো ভাই আমি হচ্ছে ইমন, বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? না কিছু না, ও আমার কিছু হয় না, ও মিথ্যা কথা বলতেছে। এসব কি হচ্ছে সোহাগী? আরে বিশ্বাস করো, শুনো আমার কথা, ও মিথ্যা কথা বলতেছে। চলে গেল। আজকে কি গাড়ি ভাড়া করতে আসছে? না গাড়ি ভাড়া লাগবে না, আপনার মালিককে লাগবে। আপনার মালিক কোথায়? যা খাবার আমার এই কথা না, আমি মালিক কি বলবো, যা বলার। মহাজন তো দেশে নাই, বিদেশে। তার মানে আরো 1 মাস এই অসহ্য যন্ত্রণাকে আমাকে সহ্য করতে হবে? কিসের যন্ত্রণা? আমার বিয়েটা করলেই তো সব সমস্যার সমাধান হবে। আসলে আমার বাবা নেই, আমার মা আছে। হ্যাঁ অবশ্যই নিব, আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে? আমার বাবা আমাদের সঙ্গেই থাকবে, চলো তোমাকে আমি ড্রপ করে দিই। আমি রিক্সা দিয়ে যেতে পারবো। ভাই আপনার সঙ্গে কিছু কথা ছিল। সে যে মেয়েটা, ও সম্পর্কে আপনার কি হয়?
সেটা আপনাকে কেন বলতে হবে? আপনি কি জানেন ও গরিব ঘরের মেয়ে? ও কিন্তু কোনো বড় লোকের মেয়ে না। আপনাকে বলেছে ও বড় লোক ঘরের মেয়ে। আমাকে সব সত্যিই বলেছে, কি জানি আমি ওকে পছন্দ করেছি। ও আমাকে ভালোবাসে না, আমি তোকে অনেক ভালোবাসি। তবে কিচ্ছু হবে না, ও যাকে পছন্দ করে সে হবে। কি ব্যাপার রোমিও? খুব তো চেষ্টা করছিল আমার বিয়ে ভাঙার জন্য, কি ভাঙতে পারলা? কাল তোমার বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু বিয়েটা তো এখনো হয়নি, তাই না? তো সমস্যা কি? কালকে হবে। আমাদের এখানে এসে মিষ্টিটা সুন্দর করে খেয়েছে। অবশ্যই আসবো। সত্যিই আসবা? তাহলে বিয়েটা শুরু করি। তো আপনাদের সাক্ষীরা কোথায়? সাক্ষীদের তো দেখছি সাক্ষী চলে আসবে, আপনি শুরু করেন। আসতে শুরু করলাম। হ্যাঁ, এই বিয়ে হবে না। কেন? তুমি এখানে কেন আসছো? এখানে আসছে তোমার চোখ খুলে গেছে। যে ফাইমকে তুমি বিয়ে করতে চলো, কে তুমি জানো? কি বলতে চাও তুমি? ফাইমটা কোনো বড় লোকের ছিল, সে আমার মধ্যে একটা গরিব করেছে। আর এতদিন যা কিছু করেছে সবকিছু আমার কথা করেছে। শোন, একটা কাজ করতে হবে। ঠিক আছে, মায়ের লাগে প্রেম করতে হবে, অভিনয় করবি। এই দেখ, প্রথম ওর লাগে প্রেম করবি, তারপরে বিয়ের অভিনয় করবি। ও কি সত্যি কথা বলতেছে? আমি জানি ওই রেস্টুরেন্টে ছেলেটাকে তাড়িয়ে দেওয়ার পর আবার আরেকটা ছেলের সাথে রিলেশন, আর এই জন্য এইসব নাটক সাজিয়েছি। কেন করছো সব? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই না তুমি অন্য কোনো জায়গায় বিয়ে করো। ভাবছো তুমি সব করলে আমি তোমাকে ভালোবাসি? দেখো সোহাগী, আমি যা করেছি সবকিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। দাঁড়াও সোহাগী, আমরা বিয়েটা করে দিই। আর সম্পদ এগুলো তো দিবে আলাদা, এগুলো তো আমার হাতে নেই। সোহাগী, আমরা পরিশ্রম করি, সবভাবে কাজ করতে এখানে অনেক টাকা লাগে। দাঁড়াও না, আমার কথা তুমি বোঝার চেষ্টা করো। রোমিও সাহেব, আমার সাথে দেখা করার জন্য। অবশ্যই, আমি তো তোমার সাথে সবসময় দেখা করতে চাই। শোনো, আমি না অনেক ভেবে দেখলাম তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না। তাই আমি চাই মানে বাকি সময়টা তোমার সাথে কাটাবো। তোমাকে অনেক ভালোবাসি, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকতে চাই।